আচ্ছা, তো গতকালকে হচ্ছে আমরা ভলিউম যে লোকগুলো ছিল, প্রেশার ভলিউম ভালভুলার ডিজিজের এই পর্যন্ত পড়াইছিলাম অ্যাজ ফার এজ আই রিমেম্বার। তো আজকে আমরা হচ্ছে হট সাউন্ডের স্প্লিটিং পাবো। হ্যাঁ, তো হট সাউন্ডের স্প্লিটিং পাবো, দেন আমরা হচ্ছে অসকালটেশনের উপর হাম করবো, মারমারের ম্যানুভার গুলো পড়বো, দেন আমরা ভালভুলার ডিজিজ পড়বো, প্যাথোলজি। সো হোপ আই হোপ এগুলো আজকে শেষ করতে পারবো। আচ্ছা, তো হার্ট সাউন্ড দিয়ে আমরা শুরু করি, স্প্লিটিং অফ হার্ট সাউন্ড। সো নর্মাল হার্ট সাউন্ড তোমরা জানো যে আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল হার্ট সাউন্ড S1 এন্ড S2, তাই না দুইটা, এবং প্যাথোলজিক্যাল হচ্ছে S3 এন্ড S4। তো প্যাথোলজিক্যাল যে দুইটা হার্ট সাউন্ড ওই দুটো নিয়ে আমরা কথা বলবো না, নর্মাল দুইটা হার্ট সাউন্ড আছে S1 এন্ড S2। সো S2 হার্ট সাউন্ড স্প্লিটিং কেন হয় বা স্প্লিটিং কথাটার মানেটা কি সেটা আমরা আজকে পড়বো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। তো যারা নিউ জয়েন করছো, আজকে নিউ ক্লাস করতেছো, এর আগে ক্লাসগুলো যখন করবা তাহলে আজকে ক্লাসটা ভালো মতো বুঝতে পারবা। যেগুলো বুঝতে পারবা না, প্যানিক হওয়ার বা পাজল হওয়ার কিছু নাই, আগেগুলো করলে বুঝতে পারবা। আচ্ছা, স্প্লিটিং মানেটা কি? স্প্লিটিং মানে যখন তুমি প্রিকর্ডিয়ামের উপর স্টেথোস্কোপটা রাখবা, যখন তুমি হার্ট সাউন্ডটা শুনবে, হ্যাঁ। সো আমি ফার্স্ট হার্ট সাউন্ডটা কোথায় শুনতে পাবো, সেকেন্ড হার্ট সাউন্ডটা কোথায় শুনতে পাবো, এটা যদি তুমি আমাকে আস্ক করো। সো আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড কেন কেন আমরা পাই, কোন দুইটা ভালভের জন্য পাই? তো ফার্স্ট হার্ট সাউন্ড আমরা পাচ্ছি মাইটাল এন্ড টাইকাস্পিড ভালভের জন্য, তাই না? আমাদের মাইটাল এরিয়াটা কোনটা ছিল? মাইটাল এরিয়াটা ছিল এই যে অ্যাপেক্সের যে এরিয়াটা, সেটা কিন্তু মাইটাল এরিয়া পড়ি। আচ্ছা, আর আমাদের যে ট্রাইকাসপিড এরিয়া, এই মাইটাল এন্ড ট্রাইকাসপিড এই দুইটা এরিয়াতে কিন্তু আমরা ফার্স্ট হার্ট সাউন্ড খুব ভালো মতো শুনতে পাবো। আচ্ছা, এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড আমরা পাই মেইনলি অ্যাওর্টিক ভালভ এন্ড পালমোনিক ভালভের জন্য। তো আমরা অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টিক এরিয়া এন্ড পালমোনিক এরিয়া গুলো কোথায় খুব সুন্দর মতো বুঝতে হবে, চিন্তা হবে। আমি অস্কালটেশন পড়ানোর সময় এগুলো বলে দিব। জাস্ট গ্রসলি বলতেছি যে অ্যাওর্টিক এন্ড পালমোনিক ভালভে তুমি সেকেন্ড হার্ট সাউন্ডটা ভালো পাবা শুনতে, এন্ড ফার্স্ট হার্ট সাউন্ডটা মাইটাল এন্ড ট্রাইকাসপিড ভালো শুনতে পাবো। সো সেকেন্ড হার্ট সাউন্ডের স্প্লিটিংটা কি? ওকে, সো হার্ট সাউন্ড যখন তুমি শুনতেছো, সেটা যখন তুমি দিচ্ছ প্রিকর্ডিয়ামের উপরে, যখন আসকালটেট করবা, তখন কিন্তু তুমি একটা সাউন্ড পাচ্ছ, তাই না? ল্যাপ টাপ যেটা তোমরা জানো। তো ওই সাউন্ডটা যদি স্প্লিট হয়, মানে তুমি সাউন্ডটাকে দুই ভাগে পাবা, মানে একটা সাউন্ডের হাফ হাওয়া শোনার পরে একটু একটু গ্যাপ থাকবে, তারপরে আবার শুনতেছো, তোমার মনে হবে যে তুমি দুইটা সাউন্ড শুনতেছো, কিন্তু আসলে কিন্তু সাউন্ড একটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডের ক্ষেত্রে হয়, স্প্লিটিং হয় সেকেন্ড হার্ট সাউন্ডে, যে তোমার মনে হবে যে তুমি দুইটা হার্ট সাউন্ড শুনতেছো, কিন্তু আলটিমেটলি কিন্তু একটা। কেন হচ্ছে সেটা আমরা পড়বো। দেখো, S1 মানে হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। ওকে, সো ফার্স্ট হার্ট সাউন্ডে কোনো স্প্লিটিং নেই। দেখো তুমি এই যে আই আই মিন আই মিনস ইন্সপিরেশন, ই ফর এক্সপিরেশন। ইন্সপিরেশন আর এক্সপাইরেশনে দেখো, ইন্সপিরেশনে তুমি যে সাউন্ডটা শুনতেছো, এক্সপাইরেশন যে সাউন্ডটা শুনতেছো, একদমই একদমই ইকুয়াল। ওকে, তো কোনো স্প্লিটিং নাই, তুমি সুন্দর মতো ফার্স্ট হার্ট সাউন্ডটা শুনতেছো একই সাথে। দেখো, স্প্লিটিং মানে কি? দেখো এই যে হার্ট সাউন্ডটা দুইটা ভাগ হয়ে গেছে, দেখো মাঝখানে গ্যাপ। ওকে, মাঝখানে গ্যাপ, এটা হচ্ছে S2। S2 বা সেকেন্ড হার্ট সাউন্ড। তো সেকেন্ড হার্ট সাউন্ড আমরা কেন পাই? অ্যাওর্টিক ভালভ আর পালমোনিক ভালভের জন্য। সো A2 মিন্স কি? A2 মিন্স হচ্ছে অ্যাওর্টিক ভালভ ফর সেকেন্ড হার্ট সাউন্ড, P2 মানে হচ্ছে পালমোনিক ভালভ ফর সেকেন্ড হার্ট সাউন্ড। ওকে, সো A2 এন্ড P2 মানে এটা মানে হচ্ছে এটা। তাহলে তুমি এখন বলতে পারো যে ভাইয়া তাহলে S1 এর জায়গায়, S1 আমরা কোন কোন ভালভের ফার্স্ট সাউন্ড কোন ভালভ থেকে পাচ্ছি? মাইটাল এন্ড ট্রাইকাসপিড। তো এখানে কি লেখা থাকতো যদি ফার্স্ট হার্ট সাউন্ড স্প্লিট হইতো? এখানে লেখা থাকতো যে তোমার মাইটাল M1 S1, তাই না? মাইটাল এন্ড ট্রাইকাসপিড, সরি, M1 T1, মাইটাল এন্ড ট্রাইকাসপিড M1 এন্ড T1। বাট যেহেতু আমরা ফার্স্ট হার্ট সাউন্ডে কোনো স্প্লিটিং পাই না, সো যেহেতু কোনো ডিলে থাকে না, স্প্লিটিং এর প্রয়োজন নাই, সো এই জন্য আমরা ফার্স্ট হার্ট সাউন্ড জাস্ট এভাবে লিখছি। ওকে, S1 S1 S1। সেকেন্ড হার্ট সাউন্ড দেখো, এখন তাহলে আমরা সেকেন্ড হার্ট সাউন্ড যে পাচ্ছি অটোক এন্ড পালমোনিক ভালভের জন্য, কোন ভালভটা আমাদের ইউজুয়ালি বা নর্মালি কোন ভালভটা আগে বন্ধ হচ্ছে? তুমি যদি একদমই কমন সেন্স চিন্তা করো, বেসিক চিন্তা করো, সেটা কি? যে তোমার অ্যাওর্টিক ভালভ কোথায় থাকে, পালমোনিক ভালভ কোথায় থাকে, জাস্ট ইমাজিন করো। ওকে, সো আমাদের যখন ফিজিওলজিক স্প্লিটিং আমরা পড়বো, ফিজিওলজিক স্প্লিটিং মানে কি? ফিজিওলজিক স্প্লিটিং মানে এই স্প্লিটিংটা হচ্ছে নর্মাল। ওকে, এটা কোনো প্যাথোলজিক্যাল না। সো সেকেন্ড হার্ট সার্জারি আমরা নর্মালি যে স্প্লিটিংটা পাই, সেটাকে আমরা ফিজিওলজিক স্প্লিটিং বলি। সো তুমি চিন্তা করো, যখন ইন্সপিরেশনের সময় আমাদের ইন্ট্রাদের থোরাসিক প্রেশার সেটা কমে যায়। কেন? ইন্সপিরেশনের সময় আমাদের ড্রপ ইন ইন্ট্রাথোরাসিক প্রেশার হয়, ইন্ট্রাথোরাসিক প্রেশারটা কমে যায় এই জন্য যেন আমাদের লাংস ভলিউমটা
কি করতে পারে, লাংস ভলিউমটা হোল্ড করতে পারে। ওকে, লাংস যখন নিচে এক্সপ্যান্ড হতে পারে, এই জন্য আমাদের ইন্টারথোরাসিক প্রেসারটা কমে যায়, লাংসকে জায়গা করে দেয়। তো ইন্সপিরেশনের সময় তোমার কি হচ্ছে, দেখো ড্রপ ইন ইন্টারথোরাসিক প্রেসার। সো ইন্টারথোরাসিক প্রেসার যদি ড্রপ হয়, আলটিমেটলি লাংস এর ভলিউম যত বাড়তেছে, আমাদের রাইট সাইড অফ দ্য হার্ট বা ভেনাস রিটার্ন বাড়বে। সো ভেনাস রিটার্ন মানে কি, ভেনাস রিটার্ন মানে হচ্ছে আমাদের কি, যে ব্লাডটা আমাদের রাইট অ্যাট্রিয়ামে যাচ্ছে সেটাকে আমরা ভেনাস রিটার্ন বলছি, তাই না? সুপিরিয়র ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে রাইট অ্যাট্রিয়ামে যেটা ঢুকতেছে সেটাকে ভেনাস রিটার্ন বলছি। সো ইন্সপিরেশনের সময় কিন্তু আমাদের ভেনাস রিটার্নটা বাড়তেছে। ভেনাস রিটার্ন যদি বাড়ে, সো রাইট অ্যাট্রিয়ামে ব্লাড ভলিউম বাড়ছে, রাইট অ্যাট্রিয়ামে ব্লাড ভলিউম বাড়লে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কোথায় যাবে, রাইট ভেন্ট্রিকুলে যাবে। সো আলটিমেটলি ভেনাস রিটার্ন বাড়লে রাইট ভেন্ট্রিকুলার ফিলিংটা হচ্ছে। ওকে, সো রাইট ভেন্ট্রিকুলার ফিলিং যদি বেশি হয়, তাহলে রাইট ভেন্ট্রিকল ব্লাডটা কোথায় পাঠাবে বলো? অবভিয়াসলি পালমোনারি ভালভ দিয়ে পালমোনারি আর্টারিতে পাঠাবে। তার মানে রাইট ভেন্ট্রিকুলার যে স্ট্রোক ভলিউম সেটা বাড়তেছে, তাই না? তো যেহেতু বেশি বেশি ব্লাড রাইট ভেন্ট্রিকুলে ফিল হচ্ছে, স্ট্রোক ভলিউম বাড়তেছে, সো ব্লাডটা ইজেক্ট করতে বেশি সময় লাগবে, রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা পালমোনারি আর্টারিতে সেন্ড করবে, সেটা তো টাইম বেশি লাগবে, সময় বেশি লাগবে। আমার কথা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই জন্য রাইট ভেন্ট্রিকুলার ইজেকশন টাইমটা বেশি হয়, ফলে ডিলেড ক্লোজার অফ পালমোনিক ভালভ, মানে পালমোনিক ভালভটা পরে বন্ধ হয়। ওকে, কারণটা হচ্ছে আমাদের পালমোনারি সার্কুলেশনটা ক্যাপাসিটিটা বেশি, যেটার কারণে অ্যাওর্টিক ভালভের তুলনায় কম্পারেটিভলি। সো আমি যদি দেখাই এটা, তুমি চিন্তা করো। সো আমাদের ইন্সপিরেশনের সময় কি বলতেছি, যে বেশি বেশি ভলিউম ঢুকতেছে রাইট হার্টের ভিতরে, রাইট অ্যাট্রিয়ামের ভিতরে। ওকে, সো রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কোথায় আসবে, রাইট ভেন্ট্রিকুলে আসবে। সো এখন রাইট ভেন্ট্রিকুলে ব্লাডটা মনে করো আছে, সো এইটা আমাদের কি ভালভ, এইটা মনে করো পালমোনিক ভালভ, এইটা হচ্ছে পালমোনিক ভালভ, তাই না? সো এইটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা পালমোনিক আর্টারি, সো পালমোনিক ভালভ, এটা হচ্ছে পালমোনিক আর্টারি। আচ্ছা, এইটা কি, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। লেফট এট্রিয়াম বা লেফট ভেন্ট্রিকুলের মাঝে যে ভালভটার নাম কি, মাইটাল ভালভ। এটা কি, ট্রাইকাস্পিড ভালভ। আমি আবার আরেকবার বলে দিচ্ছি বেসিকটা। সো রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকুলের মাঝে হচ্ছে ট্রাইকাস্পিড ভালভ। রাইট ভেন্ট্রিকল এন্ড পালমোনারি আর্টারির মাঝখানে কি আছে, পালমোনিক ভালভ। পালমোনিক ভালভ থেকে পালমোনারি আর্টারি হয়ে লাংস হয়ে ব্লাড পালমোনারি ভেইনস এর মাধ্যমে লেফট এট্রিয়ামে ঢুকতেছে। লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে ব্লাড ঢুকবে কিসের মাধ্যমে, মাইটাল ভালভের মাধ্যমে। কিন্তু মাইটাল ভালভ থেকে যখন ইনজেকশন হচ্ছে, তখন ব্লাডটা অ্যাওর্টিক ভালভের মধ্য দিয়ে, অ্যাওর্টা দিয়ে আমাদের বডিতে সার্কুলেশন করবে। ওকে, সো কথাটা হচ্ছে আমরা সেকেন্ড হার্ট সাউন্ড পাচ্ছি হচ্ছে এই যে কি জন্য, কার জন্য, P2, মানে পালমোনিক এন্ড অ্যাওর্টিক ভালভের জন্য। পালমোনিক এন্ড অ্যাওর্টিক ভালভ ক্লোজারের জন্য আমরা সেকেন্ড হার্ট সাউন্ডটা পাচ্ছি। সোজা হিসাব, কথাটা হচ্ছে যদি আমাদের দুইটা ভালভ একসাথে ক্লোজ হইতো, তাহলে কিন্তু আমরা কোনো স্প্লিটিং পাইতাম না। যেটা আমাদের হচ্ছে, যে এই যে দেখো, ট্রাইকাস্পিড ভালভ, আশা করি তোমরা বুঝতেছো, না বুঝলে কোশ্চেন করতে পারো। ট্রাইকাস্পিড ভালভ এন্ড মাইটাল ভালভ, এই যে দুইটা ভালভ, এই দুইটা ভালভে কিন্তু আমরা, যে দুইটা ভালভের জন্য আমরা যে ফার্স্ট হার্ট সাউন্ড পাই, সেখানে কিন্তু কোনো স্প্লিটিং পাচ্ছি না, তাই না? কিন্তু এই ক্ষেত্রে স্প্লিটিং পাচ্ছি, কারণ এই দুইটা ভালভ একসাথে বন্ধ হচ্ছে না। কেন বন্ধ হচ্ছে না সেটা হচ্ছে কথা। তাহলে তোমাকে যেটা বললাম, ইন্সপিরেশনের সময় আমাদের যে রাইট ভেন্ট্রিকুলার ভলিউমটা বেশি থাকে, সো ইজেকশন, যেহেতু ব্লাড ভলিউম বেশি থাকে, সো ইজেকশনের সময় তো বেশি লাগবে, তাই না? সো যেটা হয় যে অ্যাওর্টিক ভালভটা আগেই বন্ধ হয়ে যায়, পালমোনিক ভালভটা বন্ধ হতে কিছুটা সময় নেই, যেহেতু তারা সব ব্লাড গুলো ইজেক্ট করতে হবে। এই জন্য এটাকে আমরা বলতেছি নর্মাল ডিলে, নর্মাল ফিজিওলজিক্যাল ডিলে। ওকে, এই যে দেখো, ফিজিওলজিক্যাল স্প্লিটিং বলতেছি, নর্মাল ফিজিওলজিক্যাল ডিলে। হ্যাঁ, সো তুমি চিন্তা করো যে তাহলে ইন্সপিরেশন আর এক্সপিরেশনের ফেজটা একটু দেখো। এক্সপিরেশনের সময় খেয়াল করো খুব ভালো মতো, এক্সপিরেশনের সময় কিন্তু ওদের গ্যাপটা খুব বেশি থাকে না। হ্যাঁ, দেখো, কারণটা কি, কারণটা তো আমাদের তো তখন ভেলোসিটিটা নরমাল থাকে, তাই না? রাইট ভেন্ট্রিকুলার ভলিউমটা এত বেশি থাকে না। কিন্তু ইন্সপিরেশনের সময় আমাদের রাইট ভেন্ট্রিকুলার ভলিউমটা বেশি বেড়ে যাচ্ছে, এই জন্য আমাদের ডিলেটাও বেশি হয়ে যাচ্ছে। এটাকে আমরা নরমাল ডিলে বলতেছি, আশা করি বুঝতে পারছো। বাট এখন তুমি চিন্তা করো, এটা হচ্ছে ফিজিওলজিক স্প্লিটিং, বাকি যে স্প্লিটিং গুলো আছে সবগুলো প্যাথোলজিক্যাল স্প্লিটিং। তো ফার্স্ট যে স্প্লিটিংটা আছে সেটা, যেটাকে আমরা ওয়াইড স্প্লিটিং বলতেছি, ওয়াইড স্প্লিটিং সেটা কি? আচ্ছা, ওয়াইড স্প্লিটিং আমরা কোথায় পাবো সেটাকে খেয়াল করো। সিন ইন কন্ডিশনস দ্যাট ডিলে রাইট ভেন্ট্রিকল এমপ্টিং, মানে হচ্ছে রাইট ভেন্ট্রিকল এমটি হইতে এমনি সময় লাগে ফিজিওলজিক্যালি। এখন যদি পালমোনিক ভালভে আরো কোনো ডিজিজ থাকে, তাহলে কি হবে বলো? পালমোনিক ভালভে যদি কোনো ডিজিজ থাকে, তাহলে তো রাইট ভেন্ট্রিকলটা আমাদের এমটি করতে আরো বেশি সময় লাগবে, তাই না? কারণ পালমোনিক ভালভে কোনো ডিজিজ আছে। কি কি ডিজিজ থাকতে পারে? পালমোনিক স্টোসিস হতে পারে একটা পেশেন্টের, বা রাইট বান্ডাল ব্রাঞ্চ ব্লক হতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের পালমোনিক যে ভালভটা আরো পরে বন্ধ হবে। সো কজেস ডিলেড পালমোনিক সাউন্ড স্পেশালি অন ইন্সপিরেশন, দেখছো, এন্ড এক্সাগারেশন অফ নরমাল স্প্লিটিং। তাহলে কি হচ্ছে দেখো,
কারণ নর্মাল ডিলে দেখো কতটুকু ছিল, অ্যাবনর্মাল ডিলে দেখো যে আমাদের ওয়াইড স্প্লিটিং এ কি হচ্ছে, পেশেন্টের যদি পালমোনিক স্টেনোসিস থাকে তাহলে আরো বেশি সময় লাগবে। সো আমাদের ইন্সপিরেশনাল ডিলেটা দেখো আগে কতটুকু ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ? আর এক্সপ্রেশনাল ডিলে তো বড় হয়েছে, বাট ইন্সপিরেশনাল ডিলেটা আরো বেশি বড় হয়েছে। সো আমি যেটা বলতে চাচ্ছি, তোমার যদি মনে করো এখন যদি আমাদের এই যে পালমোনিক ভালভ স্টেনোসিস থাকে, তাহলে কি হবে বলো? পালমোনিক ভালভ স্টেনোসিস থাকলে ব্লাড তো বার হতে আরো অনেক বেশি সময় নেবে, তাই না? সো এখন আরো বেশি সময় লাগবে আমাদের ভালভটা বন্ধ হইতে। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের ওয়াইড স্প্লিটিং গেল। সো চিন্তা করো, খেয়াল করো, আমাদের নর্মাল স্প্লিটিং এ বা ফিজিওলজিক স্প্লিটিং এ কিন্তু ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশনে একটা মানে ডিফারেন্স ছিল। এক্সপিরেশনে ইউজুয়ালি গ্যাপটা কম থাকে। ওয়াইড স্প্লিটিং কিন্তু ইন্সপিরেশনের চাইতে এক্সপিরেশনে গ্যাপটা কম থাকে, খেয়াল করো, কারণ ইন্সপিরেশনের ভলিউমটা বাড়ে। বাট ফিক্সড স্প্লিটিং মানেটা কি? ফিক্সড স্প্লিটিং মানে হচ্ছে ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন দুইটা ডিলে থাকবে সমান ডিলে। ওকে, এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ওয়াইড স্প্লিটিং এন্ড ফিক্সড স্প্লিটিং। ফিক্সড কথা শোনো, বুঝো যে ফিক্সড মানে ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশনে ফিক্সড গ্যাপ থাকবে। তো এখানে কি হয়, একটা পেশেন্টের যদি এএসডি যে পেশেন্ট আছে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়াবো। নেক্সট ক্লাসের টপিক হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কনজেনিটাল যে হার্ট ডিফেক্ট গুলো পড়াবো, এএসডি, ভিএসডি, টিওএফ বা টেটালজি অফ ফেলোট, কোয়ার্টেশন অফ আয়োটা, পিডিএ, পেটেন্ট একটা সার্টিফিকেট, সব নেক্সট ক্লাসে পড়াবো। তো এই যে ওয়াইড আজকে আমরা ভালো রিজাল্ট শেষ করবো ইনশাআল্লাহ। তো ওয়াইড স্প্লিটিং এ যেটা, সরি, ফিক্স স্প্লিটিং এ যেটা বললাম, একটা এইচডির পেশেন্ট, এইচডির পেশেন্ট মানে কি, এইচডির পেশেন্টে কি হয়, লেফট টু রাইট শান্ট ক্রিয়েট হয়। লেফট টু রাইট শান্ট কি, যেটা সেটা আমি বলবো সংক্ষেপে, এইচডি বানানোর সময় ডিটেইলস বলবো। তো তখন রাইট অ্যাট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকুলার ভলিউমসটা বাড়ে, ইনক্রিজ ফ্লো থ্রু পালমোনিক ভালভ, ডিলেট পালমোনিক ভালভ। মানেটা কি খেয়াল করো তাহলে। একটা, সো এইচডি কিন্তু এখানে অনেকখানি পড়ানো হয়ে যাচ্ছে। এইচডি তে কি হচ্ছে সেটা আমি যদি বলি তোমাদেরকে। হুম, আচ্ছা, তো এটা আমাদের রাইট অ্যাট্রিয়াম, তাই না? এটা আমাদের রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। আচ্ছা, এইচডি কি হয় চিন্তা করো। এইচডি তে ব্লাড যেটা হয় অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট একটা পেশেন্টের বা একটা বেবির, ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসছে, ওকে, নো প্রবলেম। রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে, লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে, নো প্রবলেম। এখন ব্লাড তো অ্যাওর্টা দিয়ে বাইরে বার হওয়ার কথা, তাই না? কিন্তু কি করবে, আমাদের একটা হার্টের ডিফেক্ট থাকে, এই যে সেপ্টামে ডিফেক্ট থাকে, ওকে। বাংলায় অনেকে দেখো যে বাংলায় জনসাধারণ বা ম্যাথ পিপল কি বলে যে হার্টে ছিদ্র পাওয়া গেছে, হার্টে ফুটা পাওয়া গেছে, হচ্ছে সেপ্টামে ডিফেক্ট থাকে। মনে করো ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যদি ডিফেক্টটা থাকে। তো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট মানে হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামে ডিফেক্ট থাকবে, আর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট মানে হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে ডিফেক্ট থাকবে। এটাই ডিফারেন্স, হ্যাঁ? তো মনে করো যদি এখানে ফোঁটা থাকে, মনে করো যে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামে ডিফেক্ট থাকে, তো এটাকে আমরা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বলতেছি। তাহলে কি হবে, ব্লাড যে লেফট অ্যাট্রিয়ামে এসছে লাংসে, সেই ব্লাড আবার লেফট অ্যাট্রিয়াম দিয়ে আবার সে রাইট অ্যাট্রিয়ামে যাবে। যে ব্লাডের মনে করো রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লাংস হয়ে তো লেফট অ্যাট্রিয়ামে ঢুকতেছে। লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডে কোথায় যাওয়ার কথা বলো, লেফট ভেন্ট্রিকলে আসার কথা, বাট ব্লাড লেফট ভেন্ট্রিকলে না এসে কি করবে, লেফট অ্যাট্রিয়াম দিয়ে যে ছিদ্র দিয়ে আবার রাইট অ্যাট্রিয়ামে ঢুকবে। তাহলে রাইট অ্যাট্রিয়ামে যদি ঢুকে, তাহলে কত ব্লাড রাইট ভেন্ট্রিকলে ঢুকতেছে চিন্তা করো। অনেক বেশি বেশি ব্লাড আলটিমেটলি রাইট অ্যাট্রিয়াম থেকে তো ব্লাড আবার রাইট ভেন্ট্রিকলে ঢুকবে, তাই না? সো অনেক বেশি ব্লাড রাইট ভেন্ট্রিকলে ঢুকতেছে, এই জন্য পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার হয় বা হার্ট ফেইলিয়ার হয়। সো অনেক ব্লাড যেহেতু আমাদেরকে পালমোনিক ভালভ দিয়ে কি হতে হবে, পাস করতে হবে। সো পেশেন্টের আমাদের ফিক্সড স্প্লিটিং পাই, বা আমাদের এই ভালভটা বন্ধ হতে অনেক সময় নেই। আশা করি বুঝতে পারছো। ওকে, সো এটা হচ্ছে ফিক্সড স্প্লিটিং। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্সপিরেশন, ওকে। আর প্যারাডক্সিক্যাল স্প্লিটিং মানে কি? প্যারাডক্সিক্যাল স্প্লিটিং, প্যারাডক্স কথাটা মানে তো তোমরা বুঝছো। তো দেখো প্যারাডক্সিক্যাল স্প্লিটিং মানে কি। তো বলতেছে যে প্যারাডক্সিক্যাল স্প্লিটিং এ দেখো, অর্থাৎ সেকেন্ড হার্ট সাউন্ড আমরা যেটা স্প্লিটিং পাচ্ছি, ইউজুয়ালি আগে কোন ভালভ বন্ধ হয়েছে, আমাদের আগে অ্যাওর্টিক ভালভ বন্ধ হয়, পরে পালমোনিক ভালভ বন্ধ হয়। প্যারাডক্সিক্যাল স্প্লিটিং মানে উল্টা। প্যারাডক্স মানে তো বুঝতেছো, উল্টা জিনিস। সেটা হচ্ছে আমাদের আগে পালমোনিক ভালভ বন্ধ হয়, পরে অ্যাওর্টিক ভালভ বন্ধ হয়। ওকে, তো আগে পালমোনিক ভালভ বন্ধ হয়, পরে অ্যাওর্টিক ভালভ বন্ধ হয়। তাহলে তোমরা খুব সহজেই বুঝতেছো যে আমাদের আমাদের এখানে ডিফেক্টটা কি। এখানে ডিফেক্ট হচ্ছে পেশেন্টের অ্যাওর্টিক ভালভে। আমরা যে এই যে দুইটা ভালভ পড়লাম, ফিক্সড স্প্লিটিং বা ওয়াইড স্প্লিটিং বা ফিজিওলজিক্যাল স্প্লিটিং, সব ক্ষেত্রে কিন্তু ভালভে ডিফেক্ট ছিল হচ্ছে পালমোনিক ভালভে। কিন্তু এখন যদি পেশেন্ট অ্যাওর্টিক ভালভে ডিফেক্ট হয়, লাইক মনে করেন মোস্ট কমন কোনটা, অ্যাওর্টিক স্টেনোসিস, হ্যাঁ, বা লেফট বান্ডাল ভালভ ব্লক, সেক্ষেত্রে কি হচ্ছে, নরমাল অর্ডার অফ সেমিনুলার ভালভ, হ্যাঁ,
নর্মাল অর্ডার অফ সেমিনুলার ভালভ, যেটা সেমিনুলার ভালভ মানে কি, মানে অ্যাওর্টিক ভালভ এন্ড পালমোনিক ভালভকে সেমিনুলার ভালভ বলা হয় একসাথে। সো the seminal valve closure is reversed so that P2 sound occurs before delayed A2 sound. আচ্ছা, P2 সাউন্ড মানে কি, A2 সাউন্ড মানে কি, মানে পালমোনিক ভালভের সাউন্ড, A2 মানে অ্যাওর্টিক ভালভের সাউন্ড। ওকে, তো যেটা হচ্ছে যে অ্যাওর্টিক স্টোনোসিস যদি যেহেতু আছে পেশেন্টের, সো অ্যাওর্টা যে ব্লাড পাস হতে তো অনেক সময় লাগে, তাই না? সো অ্যাওর্টিক ভালভটা পেশেন্টের অনেক পরে বন্ধ হয়, খেয়াল করো, অনেক পরে বন্ধ হয় পেশেন্টের অ্যাওর্টিক ভালভটা অনেক পরে পরে বন্ধ হয়। আচ্ছা, এখন একটা মজার জিনিস খেয়াল করো, পেশেন্ট অ্যাওর্টিক ভালভ অনেক পরে বন্ধ হয়, তাহলে স্প্লিটিং এর কি হবে, তাই না? স্প্লিটিং কি হবে, তাহলে খেয়াল করো। তো এখানে যেটা বলতেছে, অন ইন্সপিরেশন P2 ক্লোজেস লেটার এন্ড মুভস ক্লোজার টু A2, মানে কি, P2 আমাদের পালমোনিক যে P2 ভালভটা নরমালি কিন্তু লেটার ক্লোজ হবে, মানে ইন্সপিরেশনের সময় একটু লেট করে ক্লোজ হবে। সো প্যারাডক্সিক্যালি স্প্লিটিং কিন্তু সেম, দেখো P2 কিন্তু লেট করে ক্লোজ হচ্ছে, দেখছো P2 কিন্তু লেট করেই ক্লোজ হচ্ছে, P2 কিন্তু লেট করে ক্লোজ হচ্ছে ইন্সপিরেশনে, কিন্তু সেটা অবশ্যই A2 আগে ক্লোজ হবে। ওকে, ইন্সপিরেশনের সময় খেয়াল করো, সো ইন্সপিরেশনের সময় যেটা হয় P2 আর A2 কাছাকাছি চলে আসে, বাট এক্সপিরেশনের সময় তো P2 অত পরে ক্লোজ হয় না। দেখো এক্সপিরেশনের সময় আমাদের গ্যাপটা কি ছিল, দেখো এক্সপিরেশনের সময় P2 কিন্তু একটু আগে ক্লোজ হয়ে যায়, ওকে, কিন্তু ইন্সপিরেশনের সময় লেট করে ক্লোজ হয়। সো এক্ষেত্রেও দেখো আমাদের এক্সপিরেশনের সময় P2 একটু আগে ক্লোজ হয়ে যায়। সো যেটা হচ্ছে প্যারাডক্সিক্যাল স্প্লিটিং এ আমরা এক্সপিরেশনের সময় একটা ওয়াইড গ্যাপ পাই, একটা ওয়াইড গ্যাপ পাচ্ছি। ওকে, আর ইন্সপিরেশনের সময় যেহেতু P2 লেট করে ক্লোজ হয়, সো A2 লেট করে ক্লোজ হচ্ছে, সো P2 A2 অনেকটা কাছাকাছি বন্ধ হয়, তো আমাদের স্প্লিটটা এলিমিনেট হয়ে যায়। ইন্সপিরেশনের সময় স্প্লিটটা প্যারাডক্সিক্যালি এলিমিনেট হয়ে যায়। ওকে, সো যেটা আমরা স্প্লিটটা পাই সেটা হচ্ছে এক্সপিরেশনের সময়। আশা করি বুঝতে পারছো। সো অন এক্সপিরেশন, সো অন এক্সপাইরেশন দ্য স্প্লিট ক্যান বি হেয়ার্ড। ওকে, অপোজিট টু দ্য ফিজিওলজিক্যাল স্প্লিটিং, মানে ফিজিওলজিক্যাল স্প্লিটিং তো আমরা মেইনলি ইন্সপিরেশনের সময় পাই, কিন্তু এখানে আমরা কি পাচ্ছি, এক্সপাইরেশনের সময় স্প্লিটটা পাচ্ছি। এখন কি বুঝতে পারছো বলো, যদি কারো কোনোটা লাইক প্যারাডক্সিক্যাল স্প্লিটিং বুঝো নাই বা অন্য কোনোটা বুঝো নাই, আমাকে বলতে পারো যে ভাই এটা আরেকবার বলেন, বলতে পারবো, চ্যাটে লিখতে পারো, লাইক আমি মুভ করবো কিনা বলো। ওই প্যারাডক্সিক্যাল স্প্লিটিংটা আরেকবার একটু। ওকে, তো প্যারাডক্সিক্যাল টার্মটা আগে চিন্তা করো। ওকে, সো প্যারাডক্সিক্যাল টার্মটা কি, সো আমাদের যেটা হচ্ছে যে এই দুইটা ভালভ, ওয়াইড স্প্লিটিং এন্ড ফিক্স স্প্লিটিং এ আমাদের পালমোনিক ভালভে ডিফেক্ট ছিল, প্যারাডক্সিক্যাল স্প্লিটিং এ অ্যাওর্টিক ভালভে ডিফেক্ট আছে। সো মনে করো একটা পেশেন্টের অ্যাওর্টিক ভালভে ডিফেক্ট আছে, অ্যাওর্টিক ভালভ কোথায় যায়, লেফট ভেন্ট্রিকল, অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টা। হ্যাঁ, অ্যাওর্টিক ভালভে যদি ডিফেক্ট থাকে, অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, তো পেশেন্টের লেফট ভেন্ট্রিকল খালি হতে অনেক সময় লাগবে, সো অ্যাওর্টিক ভালভ বন্ধ হতে অনেক সময় লাগবে, তাই না? সো অ্যাওর্টিক ভালভ এখানে লেট করে ক্লোজ হবে। সো মনে করো আমাদের অ্যাওর্টিক ভালভ এইখানে এসে ক্লোজ হচ্ছে, এইখানে এসে ক্লোজ হচ্ছে। তো আমাদের কিন্তু ইউজুয়ালি পালমোনিক ভালভটা কি ফিজিওলজিক্যাল স্প্লিটিং তো সে শো করবেই, তাই না? তো মনে করো আমি যদি বলি এইটা হচ্ছে এক্সপিরেশন, এটা হচ্ছে এক্সপিরেশন, এক্সপিরেশন হচ্ছে ইন্সপিরেশন। সো ইন্সপিরেশনের সময় আমাদের নরমালি মনে করো এই যে পালমোনিক ভালভটা এইখানে এসে ক্লোজ হয়, নরমালি পালমোনিক ভালভটা এইখানে এসে ক্লোজ হয়, খেয়াল করে ভালো মতো, এইখানে এসে ক্লোজ হয়। ওকে, আচ্ছা, তাহলে এই অ্যাওর্টিক ভালভটা কোথায় ক্লোজ হওয়ার কথা ছিল বলো, অ্যাওর্টিক ভালভটা আগেই ক্লোজ হওয়ার কথা ছিল, এখানে ক্লোজ হওয়ার কথা ছিল, তাই না? এখানে কিন্তু এখানে কি হয়েছে, এখানে যেহেতু অ্যাওর্টিক ভালভের ডিজিজ, সে অ্যাওর্টিক ভালভটা পরে ক্লোজ হচ্ছে, অ্যাওর্টিক ভালভটা পরে ক্লোজ হচ্ছে। আর ইন্সপিরেশনে তো আমাদের পালমোনিক ভালভের কি ডিলেটা ছিলই, ডিলেটা ছিলই, এই জন্য তারা আস্তে কি ক্লোজ হয়ে গেছে, তারা ইউজুয়ালি ক্লোজ হয়ে গেছে। তো প্যারাডক্সিক্যালি মানে তাদের যে স্প্লিটিংটা ছিল, এই স্প্লিটিংটাকে এলিমিনেট করে ফেলতেছে, মানে আমরা স্প্লিটিংটা খুব বেশি পাই না, কাছাকাছি চলে আসতেছে, বুঝছো? এটাকে বলতেছে প্যারাডক্সিক্যাল স্প্লিটিং। আর এক্সপ্রেশনের সময় কি হচ্ছে, এক্সপ্রেশনের সময় আমাদের গ্যাপটা ভিজিবল থাকতেছে, মানে আমাদের A2 তো পরে লেট করে বন্ধ হচ্ছেই, আর এক্সপ্রেশনের সময় তো আমাদের যে P2টা সেটা তো খুব বেশি লেট করতো না, তাই না? তো মনে করো এখানে যদি এসে বন্ধ হয়, গ্যাপটা বেশি থাকে। তো এক্সপ্রেশনের সময় আমরা স্প্লিটিং সাউন্ডটা শুনতে পাই, কিন্তু ইন্সপিরেশনের সময় পাই না, জাস্ট উল্টা, ফিজিওলজিক্যাল স্প্লিটিং এ আমরা ইন্সপিরেশনে পাই, আর প্যারাডক্সিক্যালি আমরা এক্সপ্রেশনে পাই। ওকে, প্যারাডক্সিক্যালি ইন্সপিরেটরি যে এক্সপ্লিটিং স্প্লিটিং সেটা হচ্ছে আমাদের এলিমিনেশন হয়ে যাচ্ছে এই কারণে, বুঝতে পারছো? আরো একবার যদি বলতে হয়, নো প্রবলেম। ভাই ওটা ওটা তো বুঝতে পেরেছি যে প্যারাডক্সিক্যালি হচ্ছে, কিন্তু ওই যে গ্যাপটা যে বাড়ছে, এটা কেন বাড়ছে? কোন গ্যাপটা বাড়তেছে বলো, বুঝি নাই কোন গ্যাপটা। আহ, মানে হলো যে আহ, আমরা হচ্ছে সবার ওই পেজটা একটু খুলবেন ভাইয়া। হ্যাঁ, ফার্স্ট এডে বুঝতে পারছি, বলো কোনটা। হুম,
আমরা স্প্লিটিং এর সময় যে দেখেছি উপরে আহ, যে এক্সপ্রেশনের সময় গ্যাপটা কমে যাচ্ছে, ইন্সপিরেশনের সময় গ্যাপটা বেড়ে যাচ্ছে। আচ্ছা তো প্যারাডক্সিক্যালি এসে দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপ্রেশনের সময় গ্যাপ বেড়ে গেছে, ইন্সপিরেশনের সময় কমে গেছে। তো এইটার আচ্ছা, এখানে কিন্তু মেকানিজমটা আমি বুঝতে পারছি। এখানে আমি যেটা বললাম তখন শোনো, এক্সপিরেশনে কিন্তু গ্যাপটা কমে যাচ্ছে, ইন্সপিরেশনে গ্যাপটা বেড়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এক্সপাইরেশনও গ্যাপ বাড়ে, ইন্সপিরেশনও গ্যাপ বাড়ে, কিন্তু এক্সপাইরেশনের চাইতে ইন্সপিরেশনের গ্যাপটা বেশি বাড়ে। এটা হচ্ছে কথা। দেখো ওয়াইড স্প্লিটিং এ কি হয়েছে, আমাদের ফিজিওলজিক্যাল স্প্লিটিং এ দেখো, ফিজিওলজিক্যাল স্প্লিটিং এ এক্সপিরেশনের গ্যাপটা দেখো অল্প গ্যাপ, কিন্তু ইন্সপিরেশনে বেশি। কেন? কারণ ইন্সপিরেশনে আমাদের রাইট ভেন্ট্রিকল এমনিতেই যেহেতু ব্লাড বেশি থাকে, এমনিতে পালনিক ভালভ বন্ধ হতে সময় নেই। তো ওয়াইড স্প্লিটিং কি ছিল দেখো, ওয়াইড স্প্লিটিং এও ইন্সপিরেশনের গ্যাপটা আরো বেশি ডিলে হয়ে গেছিল, কারণ আমাদের পেশেন্টের পালমোনিক স্টেনোসিস ছিল। ওকে, তো এখানে দেখো এক্সপ্রেশনের গ্যাপ কিন্তু আছে, কিন্তু ইন্সপিরেশনের চেয়ে কম। বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, ফিক্সড স্প্লিটিং কি ছিল, যে ইন্সপিরেশন আর এক্সপ্রেশনের গ্যাপ একদম সমান। ওকে, সো এটা কোন ধরনের পেশেন্ট, লাইক আমাদের এসডির একটা পেশেন্টের ক্ষেত্রে এটা হয়েছিল। তো প্যারাডক্সিক্যাল স্প্লিটিং এ আমাদের টোটাল ডিজিজ প্যাথোলজিটা, আমি যদি আরেকবার বলি তোমাকে, যে আমাদের টোটাল ডিজিজ প্যাথোলজিটাই হচ্ছে, তো দেখো প্যারাডক্সিক্যাল স্প্লিটিং এ কি হচ্ছে, আমাদের টোটাল ডিজিজ প্যাথোলজিটাই হচ্ছে উল্টা। মানে আমাদের এখানে অ্যাওর্টিক ভালভের ডিফেক্ট। তো অ্যাওর্টিক ভালভে যদি পেশেন্টের ডিফেক্ট হয়, আমি যদি তোমার আগের মতো চিন্তা করি, আগের মতো চিন্তা করি বলতে ফিজিওলজিক্যাল স্প্লিটিং এর কথা চিন্তা করি। তো ফিজিওলজিক্যাল স্প্লিটিং এর কথা দেখো, চিন্তা করো আমাদের ফিজিওলজিক্যাল স্প্লিটিং কি, ইন্সপিরেশন, এক্সপিরেশন। তো আমাদের আগে কি ভালভ বন্ধ হওয়ার কথা বলো, আগে বন্ধ হওয়ার কথা কোনটা, আগে বন্ধ হওয়ার কথা A2, এটা বন্ধ করো A2, ভালো মতো খেয়াল করো এখন, এটা বন্ধ A2, পরে বন্ধ হওয়ার কথা কোনটা, P2। ওকে, দেখো গ্যাপ, দেখো ভালো একটা গ্যাপ আছে। এক্সপ্রেশনের সময় সে গ্যাপটা কমে আসতেছে, জাস্ট এইটুকুই, কিন্তু গ্যাপ কিন্তু থাকবে। তো A2, P2, A2, P2। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন প্যারাডক্সিক্যাল স্প্লিটিং এ যেটা হচ্ছে, মনে করো যে A2, যে গ্যাপটা এখানে আছে, যে A2 হচ্ছে P2, A2 আগে বন্ধ হচ্ছে, P2 কিন্তু P2 তো বন্ধ হচ্ছেই আমাদের পরে। ওকে, সো প্যারাডক্সিক্যাল স্প্লিটিং যেটা হচ্ছে P2 জায়গায় আছে, দেখো P2 যে নরমাল যে আমাদের লেট হয় P2 বন্ধ হতে, P2 জায়গায় আছে, সে সরবে সরবে না, ভালো মতো খেয়াল করো। কিন্তু অ্যাওর্টিক স্টেনোসিসের কারণে অ্যাওর্টিক ভালভটা বন্ধ হতে অনেক সময় নাই। অ্যাওর্টিক ভালভ এখান থেকে এখানে চলে যাবে, অ্যাওর্টিক ভালভ বন্ধ হতে অনেক সময় নেই। ওকে, এই যে দেখো এখন অ্যাওর্টিক ভালভটা P2 পরে বন্ধ হচ্ছে। বিষয়টা এমন যে এতই লেট হচ্ছে যে অ্যাওর্টিক ভালভটা P2 পরে বন্ধ হচ্ছে। সো কি হচ্ছে দেখো, স্প্লিটিং মানে কমে যাচ্ছে না, এটাকে আমরা বলতেছি এলিমিনেশন অফ স্প্লিটিং বা প্যারাডক্সিক্যাল স্প্লিটিং, যে আমাদের ইন্সপিরেশনের সময় স্প্লিটিংটা কমে যাচ্ছে। ওকে, সো এখন এক্সপিরেশনের সময় দেখো, এক্সপিরেশনের সময় কি হচ্ছে, এক্সপিরেশনের সময় আমাদের যে নরমালি যে P2, সেটা তো হচ্ছে খুব বেশি যে গ্যাপ থাকে না A2 আর P2 চেতে, তাই না? তো P2 জায়গায় আছে, তো A2 মনে করো এই জায়গায় চলে আসলো, তো গ্যাপটা দেখো বেশি। ওকে, গ্যাপটা বেশি। তো এখানে গ্যাপটা কেন কম, কারণ ইন্সপিরেশনের সময় P2 তো পরে বন্ধ হয়, এক্সপিরেশনের সময় P2 তো অত পরে বেশি বন্ধ হয় না। তো অত পরে যদি বন্ধ হইতো, তো এখানেও স্প্লিটিং এলিমিনেট হয়ে যেত। তোমার কি বুঝতে পারছো এখন আমার কথা, বলো তো? জি ভাই, এখন বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, তো এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইগুলা আসলে কোথাও পড়াবে না, তুমি ডিএমসি তে পড়ো, পিএমসি তে পড়ো, আর যে মেডিকেল কলেজে পড়ো। তো এই জন্য এগুলো আসলে বোঝা খুব বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তো আমাদের এটা বুঝতে পারলে অনেক প্রশ্ন সলভ করতে পারবা, আমাদের যে আমরা ইনভলভ করবো তখন অনেক কিছু সলভ করতে পারবো। আচ্ছা, এখন আসো আমরা অস্কালটেশন অফ দা হার্ট। অস্কালটেশন অফ হার্ট, আমরা মারমার যে পড়ছিলাম। আচ্ছা, আগে আমাদেরকে নর্মাল হার্ট সাউন্ড এন্ড অ্যাবনর্মাল হার্ট সাউন্ড বুঝতে হবে। তো নর্মাল হার্ট সাউন্ড আমরা কি বলতেছি, নর্মাল হার্ট সাউন্ড হচ্ছে S1 S2, এই দুটোর মধ্যে নর্মাল হার্ট সাউন্ড। প্যাথোলজিক্যাল হার্ট সাউন্ড হচ্ছে S3 and S4। S3 and S4 কোথায় পাওয়া যায় আমি সুন্দর মতো পড়াইছি, এগুলো মুখস্থ করে ফেলবা, বুঝে বুঝে পড়ার পরে কিছু জিনিস মুখস্থ করতে হয়। সো দেন নর্মাল হার্ট সাউন্ড পড়লাম, অ্যাবনর্মাল হার্ট সাউন্ড পড়লাম। এখন আমরা যেটা পড়বো মারমার। মারমারটা কি, মারমার হচ্ছে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো, অ্যাবনর্মাল ব্লাড ফ্লো থ্রু হার্ট ভালভ, তাই না? তো আমি যদি তোমাদেরকে দেখাই ডেফিনেশন কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মারমার। তো এগুলো আসলে ডেফিনেশন টেফিনেশন লাগে না, তা তোমাদেরকে
জাস্ট বুঝতে হবে যে আসলে মানেটা কি। মারমার মানেটা হচ্ছে, মারমার মানেটা কি? মারমার মানে হচ্ছে অ্যাবনর্মাল ব্লাড ফ্লো, অ্যাবনর্মাল ব্লাড ফ্লো থ্রু এ হার্ট ভালভ। সো আমাদের যে ভালভ, যে চারটা ভালভ আছে, সো ভালভের যে ব্লাড ফ্লো, নর্মালি যে ব্লাড ফ্লো পাস করতেছে, সেই ব্লাড ফ্লো যদি কোনো কারণে অ্যাবনর্মাল হয় বা টার্বুলেন্ট হয়, ওকে, সেক্ষেত্রে আমাদের ভালভে আমরা কিছু সাউন্ড পাই, যেগুলাকে আমরা বলতেছি মারমার। তাহলে তুমি ভালভের কারণে যদি আমরা মারমার গুলা পাচ্ছি বা অ্যাবনর্মাল হার্ট সাউন্ড গুলা পাচ্ছি, তাহলে কি বলো, ওই চারটা ভালভ রিলেটেড আমরা মারমার পাবো। ওই চারটা ভালভ রিলেটেড কোনো ডিজিজে আমরা মারমার পাবো। খুবই সিম্পল, তুমি বেসিক থেকে যদি শুরু করো, তাহলে মনে করো আমাদের মাইটাল ভালভ আছে, তাই না? সো মাইটাল ভালভের ডিজিজ কি কি আছে? মাইটাল স্টেনোসিস হইতে পারে পেশেন্টের, মাইটাল ডিজার্জিটেশন হইতে পারে, আমরা এগুলো ডিটেলস গত ক্লাসেও পড়াইছি, আজকেও আমি একবার রিভিউ করে দিব। সো মাইটাল স্টেনোসিস হইতে পারে একটা পেশেন্টের, মাইটাল ডিজার্জিটেশন হইতে পারে একটা পেশেন্টের, মাইটাল ভালভ প্রোল্যাপস হইতে পারে একটা পেশেন্টের। তো এই তিনটা কারণে আমরা পেশেন্টের মাইটাল এরিয়াতে মারমার পাবো। ওকে, আচ্ছা। দেন আচ্ছা, একটা কথা আমি বলে রাখি, এটা ভুলে যাবো। তো একটা জিনিস চিন্তা করবা যে মাইটাল ভালভের প্যাথোলজি, তাহলে একটা পেশেন্টের মারমার আমি কোথায় পাবো? অবশ্যই তুমি ভালো শুনতে পাবো মাইটাল এরিয়াতে, বাট এমন না যে তুমি শুধুমাত্র মাইটাল এরিয়াতে মারমারটা পাবা। তো মারমারটা তুমি আশেপাশেও শুনতে পারো, তাই না? সাউন্ড এত জোরে হবে, তুমি আশেপাশে স্থিত রাখলেও শুনতে পারো, মনে করো এখানে স্থিত রাখলেও শুনবা, বাট সবচেয়ে বেস্ট শুনবা হচ্ছে, জোস শুনবা হচ্ছে মাইটাল এরিয়াতে। ওকে, ট্রাইকাসপিড এরিয়াতে আমাদের যে ট্রাইকাসপিড ভালভ, তাহলে যে চারটা ভালভ বললাম, সো মাইটাল ভালভের কারণে এই তিনটা ডিজিজ আমরা মারমার শুনি। তো ট্রাইকাসপিড ভালভের ডিজিজ কি কি আছে? ট্রাইকাসপিড স্টেনোসিস, ট্রাইকাসপিড ডিজার্জিটেশন, সেখানে আমরা মারমার শুনি। ওকে, পালমোনিক ভালভের ডিজিজ কি কি আছে? পালমোনিক স্টেনোসিস, পালমোনিক ডিজার্জিটেশন, সেখানে আমরা মারমার শুনি। আচ্ছা, অ্যাওর্টিক ভালভের ডিজিজ কি কি আছে? অ্যাওর্টিক স্টেনোসিস এন্ড অ্যাওর্টিক ডিজার্জিটেশন, সেখানে আমরা মারমার শুনি। আচ্ছা, এছাড়া আরো কিছু মারমার আমরা শুনি কোথায়, কোন কোন ডিজিজে? লাইক অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে আমরা মারমার শুনতে পাই, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে আমি মারমার শুনতে পাই, আমরা মারমার শুনতে পাই। দেন আমরা পেশেন্টের হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে মারমার শুনতে পাই, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। ওকে, সো এত সুন্দর করে বেসিক ক্লিয়ার করে কিন্তু আসলে আমি যখন ফার্স্ট টাইম পড়ছি, আমি নিজেও পড়তে পারিনি, কারণ আমি টিচার পাইনি। তো বিষয়টা হচ্ছে, আমি অনেকবার পড়ার পরে বুঝতে পারছি যে কিভাবে অর্গানাইজ করতে হয় পড়ার কোনো। আমি তোমাদেরকে একবারে যেহেতু পড়াই দিচ্ছি, তোমরা আসলে ক্লাসগুলোকে অনেক বেশি ইম্পর্টেন্স দিবা। ওকে, আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় যে আমি এত কষ্ট করে বা 30-40 বার পড়ার পরে তোমাদেরকে একবারে বোঝাই দিচ্ছি বিষয়টা কেমন। আর তোমরা নিতে পারলে অনেক অনেক বেশি হেল্প হবে। ওকে, তো আমি যেভাবে বললাম এইভাবে চিন্তা করবো এবং এইভাবে পড়াশোনা করবো। তো এই যে চারটা ভালো গ্রেডের যে তোমরা মারমার গুলো পাবা, এবং আরো কিছু ডিজিজ আছে, এএসডি, ফিএসডি এন্ড এইচসিএম, যেটাকে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বলতেছি। তো এখন আমি গত ক্লাসে খুব সুন্দর মতো ডিটেলস ডিসকাস করছি যে পেশেন্টের সিস্টোলিক হার্ট মারমার কোনগুলা, ডায়াস্টোলিক হার্ট মারমার কোনগুলা। সিস্টোলিক মারমার কি কি ছিল বলো, একজন আমাকে বলো তো, সিস্টোলিক হার্ট মারমার কি কি ছিল, দেখি কে পারে। বলো বলো, একজন রেসপন্স করো, সিস্টোলিক হার্ট মারমার কি 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 ছিল। যদি কেউ না পারে তাহলে কেউ পড়াশোনাই করে না, এটাই তো কথা, কিন্তু বলো। ভাইয়া, মাইট্রাল রিগার্জিটেশন আর হলো উম আরেকটা ভুলে গেছি, ক্যাসপিড। অ্যাওর্টিক স্টেনোসিস। ভেরি গুড। আচ্ছা, আমি তোমাকে টেকনিক শিখাই দিই, শোনো। সবসময় মাইট্রালের সাথে ট্রাইকাসপিড আসবে, কোইনসাইড করবে, এটা চিন্তা করবা। আর অ্যাওর্টিকের সাথে পালমোনারি আসবে। ওকে, সো অ্যাওর্টিক ভালভ আর পালমোনিক ভালভ, এই দুটো কি? সেমিনুলার ভালভ, তাই না? সো অ্যাওর্টিক এন্ড হচ্ছে পালমোনারি একসাথে চিন্তা করবা, আর মাইট্রাল আর ট্রাইকাসপিড একসাথে চিন্তা করবা। তো সিস্টোলিক মারমার কি কি? আচ্ছা, সিস্টোলিক মারমার মানে কি? সিস্টোলিক মারমার কোনটা, কেন সিস্টোলিক, আমি গত ক্লাসে ডিটেইলস পড়াইছি, এগুলো বলবো না আজকে, জাস্ট আমি একবার বলে যাচ্ছি। সিস্টোলিক মারমার মানে সিস্টোলের সময় যে মারমারগুলো আমরা শুনি। তো কি শুনি? মাইট্রাল রিজার্জিটেশন। সো মাইটালের সাথে ট্রাইকাসপিড রিজার্জিটেশন। ওকে, সো মাইটাল শেষ, ট্রাইকাসপিড শেষ। এখন বাকি যে দুইটা ভালভ আছে, তাহলে ওটা উল্টা হবে, মানে অ্যাওর্টিক স্টেনোসিস আর পালমোনিক স্টেনোসিস। এই চারটা হচ্ছে সিস্টোলিক মারমার। ডায়াস্টোলিক মারমার কি? যেগুলো আমরা ডায়াস্টোলিক সময় শুনি। কি কি আছে? তো দেখো, বাকি আছে যে চারটা মারমার, মানে মাইটাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস, অ্যাওর্টিক রিজার্জিটেশন আর পালমোনারি রিজার্জিটেশন। ওকে, এই চারটা হচ্ছে ডায়াস্টোলিক মারমার। পেশেন্টের চারটা সিস্টোলিক, চারটা ডায়াস্টোলিক মারমার। তাহলে একটা পেশেন্টের যখন তুমি কোনো ভালভে, আমি কোথায় কোথায় রাখবা সেটা বলতেছি অস্কালটেশনের সময়, বাট একটা পেশেন্টের মারমার তুমি যখন শুনবা, তুমি তাহলে প্রশ্ন করতে পারো আমাকে, ভাইয়া যে আমি কেমনে হচ্ছে ডিফারেন্সিয়েট করব যে আমি পেশেন্টের এটা, মনে করো তুমি মাইটাল ভালভে স্টেথোস্কোপ রাখছো, এটা মাইটাল ভালভ। ওকে, তো তুমি মাইটাল ভালভে স্টেথোস্কোপ রাখছো পেশেন্টের। তো এখন তুমি মাইটাল ভালভে একটা মারমার শুনতে পাচ্ছ, খুব ভালো মতো খেয়াল করো, এই কথাগুলো কিন্তু আমাদেরকে কেউ ওয়ার্ডেও বলে নাই। ওকে,
So, এই মাইটাল ভালভে তুমি স্টেথোস্কোপ রাখতেছো একটা পেশেন্টে, মাইটাল ভালভে তুমি মনে করতেছো যে অ্যাবনর্মাল হার্ট সাউন্ড পাচ্ছ, তুমি জানো এটা মারবার, বাট তুমি বুঝতেছো না যে এটা মাইটাল স্টেনোসিস না মাইটাল রিজার্জিটেশন না মাইটাল ভালভ প্রোল্যাপস। তুমি কেমনে বুঝবা সেটা হচ্ছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক মারমার কেমনে ডিফারেন্সিয়েট করবো। যখন পেশেন্টের বুকে বা চেস্টে বা প্রিকর্ডিয়াম যেটাই বলো স্টেথোস্কোপ রাখবা, তখন আমাদের নেকে যে ক্যারোটিড আর্টারি থাকে, ক্যারোটিড আর্টারিতে হাত রাখবা। ওকে, সো ক্যারোটিড আর্টারিতে যখন হাত রাখবা, সো ক্যারোটিড আর্টারি পালস ফিল করবা। তো যে মারমারটা তুমি ওই ক্যারোটিড পালসেশনের সাথে ফিল করবা, বা যে মারমারটা ক্যারোটিড পালসের সাথে কোইনসাইড করবে, আমি আবারও বলতেছি, নেকে পেশেন্টের ক্যারোটিড আর্টারিতে হাত রাখলে যখন তুমি ক্যারোটিড আর্টারি পালসটা ফিল করবা, তখন যে মারমারটা শুনতে পাবা সেটা হচ্ছে সিস্টোলিক মারমার। আর মনে করো পালসের পরে যে মারমারটা শুনতে পাবা সেটা হচ্ছে ডায়াস্টোলিক মারমার। ক্যারোটিড আর্টারি পালসের সাথে যদি তোমার মারমার কোইনসাইড করে সেটা সিস্টোলিক, আর যদি ক্যারোটিড আর্টারি পালসের সাথে তোমার মারমার কোইনসাইড না করে সেটা হচ্ছে ডায়াস্টোলিক মারমার। ওকে, এটা হচ্ছে, আশা করি তোমার ডিফারেন্সটা বুঝতে পারছো। তাহলে একটা পেশেন্টের আমরা যেটা বললাম যে দেখো ভালভ চারটা, কোথায় কোন ভালভ এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো তুমি প্রিকর্ডিয়াম যখন পেশেন্টের চেস্টে দেখবা, যে আমাদের মাইটাল এরিয়াটা, তো মাইটাল এরিয়াটা কোথায় দেখো, মাইটাল এরিয়াটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন, মানে পেশেন্টের নিপলের একদম নিচে। ওকে, নিপলের নিচে তুমি দেখবা যে মিড ক্লাভিকুলার লাইন, একদমই মিড ক্লাভিকুলার লাইনে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, জানো বুঝোই। সো 1 2 3 4 5। ওকে, দেখো ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। The fifth left mid clavicular line, then the left fifth intercostal space তুমি কি পাবো, পেশেন্টের অ্যাপেক্স পাবা। অ্যাপেক্স যে এরিয়া ওইটা হচ্ছে মাইটাল এরিয়া, আশা করি বুঝতে পারছো। অ্যাপেক্স এরিয়াটাই মানে মাইটাল এরিয়া। আচ্ছা, আর এখন পেশেন্টের ট্রাইকাসপিড এরিয়া কোনটা, পালমোনিক এরিয়াটা কোনটা? ট্রাইকাসপিড এরিয়াটা আমরা ইউজুয়ালি আমাদের পেশেন্টের লেফট স্টার্নাল বর্ডার, খেয়াল করো আবার বলতেছি, লেফট স্টার্নাল বর্ডার, পেশেন্টের লেফট স্টার্নাল বর্ডারের, এই যে দেখো এটা কিন্তু স্টার্নাল বর্ডার ছিল না, এটা কিন্তু অ্যাপেক্সে ছিল। হ্যাঁ, আচ্ছা, মাইটাল এরিয়াটা কিন্তু অ্যাপেক্সে, আর ট্রাইকাসপিড এরিয়া হচ্ছে স্টার্নাল এরিয়া বরাবর। তোমার যে লেফট স্টার্নাল এরিয়া আছে না, স্টার্নাম দেখবা পেশেন্টের বুকের উপর, স্টার্নাম লেফট সাইড আর রাইট সাইড, লেফট স্টার্নাল বরাবর যে এরিয়াটা ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস যেটা পাবা সেটা হচ্ছে ট্রাইকাসপিড এরিয়া। আবার বলতেছি, লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস যেটা, সেটা হচ্ছে ট্রাইকাসপিড এরিয়া। আচ্ছা, আর লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস যেটা পাবা, ফার্স্ট এন্ড সেকেন্ড ইন্টারকোস্টাল, মেইনলি ইউজুয়ালি সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, দেখো এটা ফার্স্ট হলো এটা সেকেন্ড, তাই না? তো সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস হলে যে এরিয়াটা সেটা হচ্ছে পালমোনিক এরিয়া, আশা করি তোমরা বুঝতে পারছো। আর রাইট সাইডের, তার নামে রাইট সাইডের সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস যে এরিয়াটা পাবা সেটা হচ্ছে অ্যাওর্টিক এরিয়া। আর লেফট সেকেন্ড আর এই যে বললাম ফোর্থ এর মাঝামাঝি যে এরিয়াটা, লাইক থার্ড ইন্টারকোস্টাল স্পেস, সেখানে একটা আলাদা একটা এরিয়া পাবা যেখানে মারমার শুনতে পাবা। এই এরিয়াটার কোনো নাম নাই, জাস্ট লেফট ইস্টার্নাল বর্ডার বলতে পারো। তো এটা আমি আরো একবার সুন্দর করে ড্র করে বোঝাই দিচ্ছি। ওকে, সো এটা এতটা ইম্পর্টেন্ট যে আমি আই কান্ট এমফাসাইজ, সত্য কথা বলতে। তো এগুলো কত বেশি ইম্পর্টেন্ট সো তোমরা ওয়ার্ড যখন করবা তখন বুঝতে পারবে। একটা পেশেন্টের তাহলে মনে করো কি ভাই এই এরিয়া গুলো তো হচ্ছে ভালভের সাথে সম্পর্কিত না আমার যেটা মনে হচ্ছে। কেন ভালোর সাথে সম্পর্কিত, মানে কি বললা? বললাম মানে হলো যে অ্যাপেক্সে যেটা আছে, তো অ্যাপেক্সে তো ভালভ থাকবে না, কিন্তু অ্যাপেক্সের উপরে আমরা মাইট্রাল ভালভের অসিলেশন কেন? হ্যাঁ, না, অ্যাপেক্স এর নিচে তোমার মাইটাল ভালভের এরিয়াটা শুনবো পাবো। তুমি কি বললে আমি বুঝি নাই। অ্যাপেক্স এ কেন ভালভ থাকবে? মানে ভাই ভালভ যেখানে থাকবে ঠিক তার উপরেই তো পাওয়ার কথা। আহ, মানে আমার ভালভটা তো আছে হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে। কে বলছে তোমাকে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার মাঝে আছে? মানে বিষয়টা এরকম না। যেটা বলতেছো, আমরা তো হার্ট পড়তেছি, তাই না? আমরা যখন পড়তেছি তখন তো আমরা একটা ওয়ান ডাইমেনশনাল ফিগার পড়তেছি। ফিগারটা তো, হার্ট তো ওয়ান ডাইমেনশনাল না। দেখো তুমি চিন্তা করো, এই যে হার্টটা আছে, তোমার এন্টিরিয়র সাইড কোনটা, আবার হচ্ছে তোমার ইনফিরিয়র সাইড কোনটা, পোস্টিরিয়র সাইড কোনটা, এটা কিন্তু বাইরে থেকে বোঝাটা অনেক টাফ। ওকে, তো তুমি চিন্তা করো যে তোমার যে সারফেসটা একদম ফার্স্ট যে এরিয়াটা আছে সেটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল, তাই না? সো লেফট ভেন্ট্রিকল আর রাইট ভেন্ট্রিকল মাঝে তুমি চেম্বারের মাঝে হচ্ছে আমাদের ইউজুয়ালি মাইটাল ভালভটা থাকে। তো তুমি যখন হার্ট ডিসেকশন করবা তখন তুমি বুঝতে পারবা যে মাইটাল ভালভটা ওই জায়গায় থাকে। বুঝছো আমার কথা? সো তুমি বাইরে থেকে এটা সঠিক আসলে ভাই বোঝা। সঠিক। তো এখন দেখো, সো তো মনে করো তাহলে মিড ক্লাভিকুলার লাইন, এটা মিড ক্লাভিকুলার লাইন, তো পেশেন্টের লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এটা হচ্ছে পেশেন্টের লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এটা হচ্ছে মাইটাল এরিয়া। খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো।
এটা হচ্ছে স্টারনাম, এটা হচ্ছে স্টারনাম, এটা হচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এটা হচ্ছে মাইটাল ভালভ এরিয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এই যে এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। স্টারনামে লেফট সাইডে দেখো ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসের যে এরিয়া, সেটাকে আমরা বলতেছি ট্রাইকাসপিড এরিয়া। আচ্ছা, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস যে এরিয়ার, সেটাকে আমরা বলতেছি পালমোনিক এরিয়া। আর রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল যে স্পেস, সেটাকে আমরা বলতেছি অ্যাওর্টিক এরিয়া। ওকে, আশা করি বুঝতে পারছো, চারটা ভাগ শেষ। লেফট ইস্টার্নাল বর্ডার, যে সেকেন্ড আর ফোর্থ এর মাঝামাঝি একটা এরিয়া থাকে, যেটাকে আমরা লেফট ইস্টার্নাল বর্ডার বলি, এই একটা এরিয়া। এই পাঁচটা এরিয়াতে আমরা মেইনলি মারমার শুনতে পাবো। আশা করি ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, এর যদি ক্লিয়ার করা পসিবল না, এটা যদি বুঝতে পারো, এভরিথিং ইজ ডান। এই এরিয়াগুলো বোঝা অনেক ইম্পর্টেন্ট। সো কোথায় কোথায় থেকে আমরা দেখো, মাইটাল লেফট ফিফথ ট্রাইকাসপিড, লেফট ইস্টার্নাল বর্ডারের। মাইটাল হচ্ছে লেফট ফিফথ অ্যালং দ্য মিড ক্লাভিকুলার লাইন, ওকে, বিলো দ্য নিপল পেশেন্টের। আর হচ্ছে ট্রাইকাসপিড এরিয়া হচ্ছে লেফট ইস্টার্নাল বর্ডারের ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, লেফট ইস্টার্নাল বর্ডারের সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে পালমোনারি, দুইটার মাঝখানে আর একটা এরিয়া থেকে। আর রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে অ্যাওর্টিক। আচ্ছা, ওকে, আমাদের ক্লাস এটা লিংক ডান, এক্সপায়ার হয়ে গেছে, আমি একটা লিংক দিচ্ছি। ওকে